টানা নাগারে বৃষ্টির জেরে হুগলির সপ্তগ্রাম বিধানসভার মগরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গজঘণ্টা মালিকপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গভীর রাতে একটি মাটির বাড়ি ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বাবা ও মেয়ে। জানা গিয়েছে, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নতুন বাড়ির নির্মাণ কাজ চলছিল। সেই সময় পরিবারটি পুরনো মাটির বাড়িতেই বসবাস করছিল। গভীর রাতে আচমকাই বাড়িটি ভেঙে পড়লে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ উদ্ধার কাজ চালিয়ে ধ্বংসস্তূপ থেকে বাবা ও মেয়েকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মগরা ২ নম্বর পঞ্চায়েতের অধীনে গজঘণ্টা মালিকপাড়ায় আমাদের পঞ্চায়েতে ঘর পেয়েছিল। যতটা টাকা পেয়েছে করেছে। উনি সবজি বিক্রেতা, খুবই গরিব মানুষ। তো আমরা গ্রামবাসীবৃন্দ সবাই এলাম, এসেছে দেখছি বাড়িটা ভেঙে চাপা পড়ে গেছে। আশা থেকে দেখি লোকজন গ্রামবাসীবৃন্দ জড়ো হয়ে সব খোলাখুলি করার পর দেখলাম বাবা আর বাচ্চা মেয়ে ১২ বছরের মাটি চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তাই আমরা গ্রামবাসীরা সবাই মিলে তাড়াতাড়ি উদ্ধার করার জন্য আমরা সাহায্য করছি এবং পুলিশ প্রধানকে, মগরা থানা পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি। বাবার নামটা কি? বাবার নাম গৌর মালিক। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। যে গৌর মালিকের মাটির ঘরটা চাপা পড়ে যায়, তো আমার পাড়ার প্রতিবেশীরা সবাই আমায় ডাকে। আমরা এখানে ২-৪ জন মিলে এসে দেখি পুরো ঘরটা ঢাকা পড়া আছে। তো আমরা দেখছি যে মাটির চাং আমরা তুলতে পারছি না। ২-৩ জন মিলে সরিয়ে তার দেখলাম যে গৌর মালিকের মাথাটা দেখা যাচ্ছে। আমারই পাশে একজন সন্তু মালিক, সে বলল যে এইরকম এর মাথা। ফলে যথারীতি আমরা প্রতিবেশীরা সবাই মিলে একত্রিত হয়ে এই মাটির ঘরটাকে সরানো হয়। এই ঘরটা দেওয়া হয়েছিল পঞ্চায়েত লেভেলে, বাংলার আবাস যোজনায় ঘরটা দেওয়া হয়েছিল। ৬০,০০০ টাকা দেওয়া হয়েছিল আজ থেকে ৬ মাস আগে। তারপর কোনো সরকারের কোনো হেলদেল ছিল না আগের সরকারের, যে এই মাটির ঘরগুলো যাতে খুবই খারাপ অবস্থা, তাদের যে ঘরগুলো দ্রুত দেয়া হোক। আজকে এই ঘরের জন্য ওই প্রাক্তন সরকারের অধীনে থাকা এই যে ঘরগুলোর জন্য আজকে এই দুটো নিরীহ মানুষের প্রাণ গেল। আচ্ছা, ঘরটা কিসের ছিল? ঘরটা মাটির দেয়াল, উপরে টালির ছাউনি। ঘটনার খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, টানা ভারী বৃষ্টির জেরেই মাটির বাড়িটি দুর্বল হয়ে পড়েছিল এবং সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় গজঘণ্টা মালিকপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।